পাকা হাতে রাঁধুনিকেও হার মানাতে পারবে আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা, কারণ রান্না করা তো তাদের কাছে কোনো ব্যাপারই না। ভাবা যায় এই খুদে খুদে হাতে এই বন্ধুরা যা সব খাবার বানাচ্ছে, দেখে তো আমি হচ্ছি অবাক, সাথে তোমরাও নিশ্চয়ই অবাক হচ্ছ। দেখি তো আজকে কোন বন্ধু আসছে আমাদের সবাইকে অবাক করে দিতে। চলো তাকে ডেকে নি, এসো। হাই চ্যাম্প। হাই, তোমার নাম কি? বিভান ঘটক। বিভান, কোথা থেকে আসছো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমানে, বড় বাজার। তাহলে একদিন যাওয়া যাক নাকি? তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বাবা আছে, মা আছে, ঠাকুমা আছে, দাদু আছে, পিসি আছে। বাহ, আমি শুনলাম তুমি নাকি ঠাকুমাকে কি একটা বলে ডাকো? পাম। পাম? আর ঠাকুমা তোমাকে কি বলে ডাকে? পুচকু। পুচকু? ওলে বাবালে। আর বাবা মা কি বলে ডাকে গো? বাবা মা বাবি, আর মা অনেক কিছু বলে। যেরকম? যেরকম সোনা, সোনা, বাবু এসব বলে ডাকে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠাম্মি আর দাদু সারাক্ষণ তো তোমাকে খুব ভালোবাসে নাকি জ্বালাতন করে? খুব ভালোবাসে। আর তুমি জ্বালাতন করো? ও, কি করো গো? আমি ঠাকুমাকে পেছন থেকে ঠেলে দিই। এ বাবা, ঠাকুমা রেগে যায় না? ঠাকুমা রেগেও যায় না। ঠাকুমা, আমি যদি কিছু করি ঠাকুমা বাবা মাকেও বলে না। হ্যাঁ, বাবা মাকেও বলে না? না। মানে তোমার কোনো দোষের জন্য কোনো রকম শাস্তি পেতে হয় না, তাই তো? আচ্ছা, বাড়িতে অন্যদের সাথে দুষ্টুমি করো? বাবা মায়ের সাথে? বাবা মায়ের সাথে বাবা মায়ের সাথে দুষ্টুমি করি না। মা বকে কেন? মাঝে মাঝে দুমদুম শুনেছি দেয়। মা মাঝে মাঝে দুমদুম দেয়। কেন কেন কেন? দুষ্টুমি করি বলে অনেক। কিরম দুষ্টুমি করো শুনি একটু। পামকে ঠেলে দিই, সবার জিনিস লুকিয়ে দিই। সবার জিনিস লুকিয়ে দাও? মানে মোবাইল টোবাইল এসব লুকিয়ে দাও নাকি? মোবাইল টোবাইল না, তাহলে বাবার মানি ব্যাগ। বাবার মানি ব্যাগ লুকিয়ে দাও? এ বাবার। মায়ের চশমা। যা, তাহলে তো একটু মারধর হবেই নাকি? দিয়ে বলি দেখো তো কোথায় আছে, কোথায় আছে। ও লুকিয়ে তুমি তাদেরকে দিয়ে খোঁজা করাও? হ্যাঁ, তারপর আবার বের করে দিই। বাহ, পড়াশোনা হচ্ছে? একটু একটু হচ্ছে। পড়াশোনা আমি কম ভালোবাসি। পড়াশোনা কম ভালোবাসো, তাই তো? একটু কম ভালোবাসি। কোনটা বেশি ভালোবাসো? খেলাধুলো। খেলাধুলো? তোমার কোন স্পোর্টস ভালো লাগে? আমার ক্রিকেটই ভালো লাগে। ক্রিকেট খেলতে পারো তুমি? সত্যি? তোমার বন্ধু আছে স্কুলে? বন্ধু আছে স্কুলে। কটা? তিনটে। তিনটে? তাদের নাম কি একটু শুনি? স্নেহান, স্বপ্নিল, সমৃদ্ধ। বাহ, ওরাও তোমার মতোই দুষ্টু, তাই তো? তারা কি জানে তুমি আজকে এখানে এসেছো? সবাই কিন্তু টিভিতে এখন দেখছে, সব বন্ধুরা বসে দেখছে। একটা সুন্দর রান্না হবে নাকি আজকে? হ্যাঁ। কি বানাবে বলো তো আমাদের জন্য? কিউকাম্বার চাট। কিউকাম্বার চাট? ওয়াও, আমাদের শুনেই জিভে জল আসছে। কিউকাম্বার চাট বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। কিউকাম্বার চাট উপকরণ: শসার স্লাইস, সেদ্ধ আলুর স্লাইস, টক দই, তেঁতুলের চাটনি, ঝুরি ভাজা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, বেদানা, বিট নুন। বাবা, কত কি চলে এসেছে। তাহলে ঝটপট বানাতে শুরু করে দিই। প্রথম কোনটা দেবো বলো? প্রথমে আমার শসার স্লাইস গুলো দাও। ওকে। এবার আমার আলু স্লাইস গুলো দাও। এইগুলো কিন্তু সেদ্ধ আলু। এবার আমার পেঁয়াজ কুচি গুলো দাও। এবার আমার টমেটো
টমেটো কুচিগুলো দাও। এবার কি করবে গো? এবার আমার বিট নুনটা দাও। এবার আমার চাট মশলা দাও। এবার দেবো ভাজা জিরে গুঁড়ো। এবার দেবো গোলমরিচ গুঁড়ো। এবার দেবো টক দই। এবার দেবো তেঁতুলের চাটনি। এবার দেবো যা দেবো সেটা একটু পরে দেবো, কারণ এখন আমরা শুনে নেব একটা ছোট্ট হাতা খুন্তির টিপ। শশায় আছে ডায়েটারি ফাইবার, যা হজম করতে দেয় উপকার। শুনে নিয়েছো, এবার আমার ধনে পাতা দাও। এবার দেবো ঝুরি ভাজা। সবশেষে দেবো বেদানা। তানিয়া দিদি, কিউকাম্বার চাট রেডি। ওয়াও, তাহলে কি খাবো নাকি? না, এবার তো আমার মা আসবে। ওকে, তাহলে এটাও করা যায়। আমরা এক কাজ করি, আমাদের বন্ধুর মাকে ডেকে নিই, দেখাই কিউকাম্বার চাট কেমন হয়েছে। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। প্রথমে বলি খুব সুন্দর দেখাচ্ছে। তোমাকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছেলে এত গুণের, এইসব বিভিন্ন রকম মুখরোচক খাবার বানিয়ে খাওয়াচ্ছে, আর তো কোনো চিন্তা নাই। একদম, মানে কখনো কখনো যদি মনে হয় যে আর কোনো কাজ হচ্ছে না, পারছি না, খুব ক্লান্ত লাগছে, ছেলে করে দেবে তো। একদম। আমি রুটি বেললেও আমার সাথে যায়। হ্যাঁ? হ্যাঁ, বলে আমি বেলে দেবো। আমি বলি বেটা তুমি বেললে আমার আর রুটি হবে না, আজকে রাতটা পেরিয়ে যাবে, সবাই খেতে পাবে না, তোমাকে আর রুটি করতে হবে না, তোমাকে অন্যদিন দেবো। তো খাওয়া দাওয়ার প্রতি ওর আকর্ষণটা কেমন? রান্নার প্রতি আকর্ষণটা তো বুঝেই গেল। হ্যাঁ, খেতে ভালোবাসে? খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ। কিরকম কিরকম খাবার কিরকম কিরকম ও একটু টেস্টি, চটপটা এইসব খেতে বেশি ভালোবাসে। যেমন বিরিয়ানি হলে তো একবারে জমে যায়। বাহ, তাহলে মা ঠিকই বলছে, বিরিয়ানি খেতে তো ভালো লাগেই, তাই না? আর দুষ্টুমিটা কেমন করে গো? প্রচন্ড রকম দুষ্টুমি, ঠাকুমার সাথে দুষ্টুমি, দাদুর সাথে দুষ্টুমি, আমাদের সাথে দুষ্টুমি, শুধুমাত্র একটু বাবাকে ভয় পায়। আচ্ছা, তাছাড়া সবসময় দুষ্টুমি করে চলেছে। বাবাকে ভয় পায়? আর স্কুলে গিয়েও কি ভয় টয় পায় কাউকে, নাকি ওখানেও বিন্দাস না, থাকে? স্কুলে গিয়ে একটু ভয় পায়, কারণ ম্যাডামদের তরফ থেকে এখনো কোনো কমপ্লেনটা আসেনি, সেই জন্য বুঝতে পারছি যে স্কুলে একটু ভয় পায়। স্কুলে একটু ভয় থাকতে হয় আর কি, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আহারে। আচ্ছা, ছেলে যে এত কিছু পারে, ছেলে পড়াশোনাটা কেমন করে? পড়াশোনাটা তো করছে, ভালোই করছে। হ্যাঁ, তাহলে তো ভীষণ প্রাউড মাদার বলতে হবে, তাই না? বলো না, এই বয়সে আমরা জলটাও নিয়ে খাবো কিনা 10 বার মায়ের দিকে তাকিয়ে থাকতাম। ঠিকই তো। ও সেখানে কিউকাম্বার চাট বানিয়েছে, মানে ভাবা যায়? একদম। তো মা তো একদম সার্টিফিকেট একদম 100 আর 100 দিয়ে দিয়েছে। কি বলি, মাকে শিখিয়ে আনোনি তো তুমি? সব ভালো কথা বলবে আমার নামে, বলোনি তো? ওরে ওরে, ও তো লক্ষ্মী ছেলে, ও সত্যিই লক্ষ্মী ছেলে। কিন্তু আমরা একটা খবর পেয়েছি, মা টেস্টি টেস্টি রান্না করে, তো মায়ের কাছ থেকে রান্না বান্না শিখতে চাই আমরা। আচ্ছা, হবে তো? অবশ্যই। ও, আমাদের খুদে বন্ধুরা অপেক্ষা করছে কতক্ষণে এই কিউকাম্বার চাট আমরা প্রেজেন্ট করবো ওদের কাছে। সার্ভ মোটামুটি করা হয়ে গেছে, একটু একটু এদিক ওদিক হবে আর কি। তো এই কিউকাম্বার চাট নিয়ে আমরা এক্ষুনি ফিরছি বন্ধুরা, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে কিউকাম্বার চাট, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। বিমান, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এইবারে বন্ধুরা তোমরাও বানিয়ে ফেলো কিউকাম্বার চাট। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে একটা
একটা প্লেটে শসার স্লাইস এভাবে দিয়ে তার উপরে সেদ্ধ আলুর স্লাইস, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বিট নুন, চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টক দই, তেঁতুলের চাটনি, ধনে পাতা কুচি, ঝুরি ভাজা ও বেদানা ছড়িয়ে দিলেই রেডি কিউকাম্বার চাট। এবার আমরা শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ আজ? আজকে আমি করব মটর মৌরলা। আজ আমরা খাবো মটর মৌরলা। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। মটর মৌরলা উপকরণ: ভাজা মৌরলা মাছ, মটরশুঁটি বাটা, আদা বাটা, 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি। মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্ট গো, একদম হয়ে যাবে ঝটপট, এতে? একদম ঝটপট। বাহ, তাহলে শুরু করা যাক। একদম। তোমাকে প্রথমে কি দিই বলো তো? আমাকে প্রথমে একটা কড়াই দাও, আমাকে একটু সর্ষের তেল দাও তানিয়া। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি তোমাকে বলি, আমি একজন প্রফেশনাল ডান্সার। হ্যাঁ, আমি ভারতনাট্যম ডান্স করি, নিজেও পারফর্ম করি এবং ছোট ছোট বাচ্চাদেরকেও পারফর্ম করাই, মানে শেখাই। একদম, বাহ, খুব সুন্দর, খুব ভালো। থ্যাংক ইউ। ইতিমধ্যে দেখো তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন, আর এরপরে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবারে আমরা দেব আদা বাটা, এরপরে আমরা দেব মটরশুঁটি বাটা, এবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন এরপরে প্রথমেই যাচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপরে জিরে গুঁড়ো, এরপরে আমাকে একটু নুন আর চিনি দিতে হবে। নিশ্চয়ই। এরপরে আমায় একটু জল দাও। আমাদের মশলাটা ফুটে উঠেছে, এরপরে আমরা ভেজে রাখা মৌরলা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমাকে এবার একটা ঢাকনা দাও। ব্যাস, আমাদের রান্না কিন্তু রেডি। তুমি কি ভাবতে পেরেছিলে এত তাড়াতাড়ি হয়ে যাবে? না মানে রেডি হয়ে গেল? হ্যাঁ, বাস। মানে এইরকম রান্না বান্না বাড়িতে মানে ভীষণ করার অভ্যেস আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি করতে হয়, কারণ বিভান একদম খেতে চায় না মটরশুঁটি, ছোট মাছও খেতে চায় না। তাই একদিন ভাবলাম কিভাবে খাওয়ানো যায়, তখন আমি ভাবলাম যদি এইটাকে বেটে খাইয়ে দিই, একটু টেস্টিও হবে আর পুষ্টিও পাবে ছোট মাছের। ঠিক কথা গো, কি সুন্দর একটা রান্না তুমি মাথা থেকে বের করেছো। মানে রান্না বান্নার শখ তোমারও বোধহয় বেশ ছোট থেকেই নাকি? হ্যাঁ, কারণ আমার বাবা, আমি বাবাকে দেখে ছোট থেকে শিখেছি, কারণ আমার বাবা অফিস করতেন এবং অফিস করে এসে সেখান থেকে যে টাইমটায় খাবার টাইমে আসতেন বাবা, সেই টাইমে একটা সবজি কেটে রান্না করে তারপরে আবার অফিস করতে যেতেন। হ্যাঁ হ্যাঁ, তো সেই মানে সেটা দেখে আমার খুব ভালো লাগতো। আমার মাকে করতেই দিত না, পছন্দ হতো না মায়ের হাতের রান্না। হ্যাঁ, নিজেই করবে। তো বাবার হাতের রান্না খেতে কেমন লাগতো? মানে মায়ের চেয়ে বাবার হাতের একদম রান্না একদম একদম। আমি তো বলতাম মাকে, মা তোমাকে রাঁধতে হবে না, বাবা ভালো রাঁধবে। আপাতত আমরা যেটা শিখছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। মানে মটর মৌরলা একেবারে রেডি, মানে রেডি টু সার্ভ। আমরা সার্ভ করতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে মটর মৌরলা, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। বাহ, কি সুন্দর সার্ভ করেছো, দেখেই খিদে পাচ্ছে আমার। এইবারে হবে মহাভোজ, কিন্তু তার আগে মটর মৌরলা আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে 5 ফোড়ন ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা ও মটরশুঁটি বাটা দিয়ে নেড়েচেড়ে নাও। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দাও। ফুটে উঠলে ভাজা মৌরলা মাছগুলো এতে দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই রেডি মটর মৌরলা। তো খাবারের সাথে আছে কিন্তু ভীষণ দেখতে লোভনীয় লাগছে এই
কিউকাম্বার চাটটা, এটা দিয়ে শুরু করি, তোমরাও খাও। বিমান দারুণ হয়েছে, ফাটাফাটি। মানে এই মাঝে মধ্যে যখন এটা ওটা খেতে ইচ্ছে করে এটা খাওয়াই যায়, ফাটাফাটি হয়েছে। দেখি মা এই মটর মোরলা কেমন বানিয়েছে। ওয়াও, খুব টেস্টি হয়েছে গো, একেবারে অন্য রকমের একটা স্বাদ। মানে মোরলা মাছের এত রকম খেয়েছি কিন্তু এটা কখনো খাইনি, খুব ভালো। দুটো রান্নাই ফাটাফাটি, এ তো আর কোনো মানে সন্দেহের জায়গা রাখে না। কিন্তু যেটা আমার না বললেই নয়, আমাদের এই খুদে বিমান কি সুন্দর বানিয়েছে কিউকাম্বার চাট। মানে ওকে কিন্তু আমি ফুল মার্কস দিতে বাধ্য আজ। তাই আজ নিঃসন্দেহে বিমান হয়ে গেছে আমাদের খুদে শেফ। বিমানের জন্য কিন্তু শুধু হাততালি নয়, আছে অনেকগুলো গিফট আমাদের খুদে রান্নাবাটির তরফ থেকে। খুদে শেফের জন্য কি কি গিফট থাকলো চলো দেখে আসি। এছাড়াও আছে আরো দুটো গিফট। গুবলু কুমার নিয়ে এসেছে তোমার জন্য স্পেশাল দুটো গিফট। তার মধ্যে প্রথমেই আছে একটা কুকিং সার্টিফিকেট, আর আছে একটা শেফ ক্যাপ। এইবারে মনে হচ্ছে প্রফেশনাল শেফ। একটা ছবি তুলি আমরা সবাই মিলে। বিমান, তোমার জন্য আরো একটা জিনিস আছে, খুব মিষ্টি একটা জিনিস। চাই? তোমার জন্য আছে লটস অফ ক্যান্ডিজ। পছন্দ ক্যান্ডিজ? সব তোমার। থ্যাংক ইউ। কেমন লাগলো আজ এখানে এসে? খুব ভালো। আর বিভানের মায়ের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বিভানকে নিয়ে আসার। আর রঙিন টিভি বাংলার সকল সদস্যকে এবং তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বিভান আর বিভানের মা শিখিয়েছে দারুণ দুই রান্না। এইরকমই দারুণ দারুণ রেসিপি নিয়ে আবার ফিরছে আগামী পর্বে নতুন বন্ধুকে সাথে নিয়ে। দেখা হচ্ছে তাহলে। আজকের মতো সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।